সাইড থেকে দেন না আজকে এই আয়োজনে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্য পাহাড় বনভূমি ও প্রাণবন্ত জাতি জনজাতির সংস্কৃতির মিলনভূমি হিসেবে সুপরিচিত। ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর গ্রাম দ্বিতীয় স্থান অধিকার করেছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেবকে অনুরোধ করবো এই পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আসবে। এবারে ব্লক পশ্চিম ত্রিপুরা জেলা থেকে এবারে এগিয়ে আসবেন আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ত্রিপুরার গ্রামীণ এলাকায় 3,70,000 ঘর নির্মাণ সম্পন্ন করে বর্তমান রাজ্য সরকার এক অভূতপূর্ব সাফল্যের সূচনা করেছে, যা রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামীণ এলাকায় পাকা ঘর নির্মাণের ক্ষেত্রে এক আন্দোলনের রূপ নিয়েছে। আরডি ডিপার্টমেন্ট অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আজকের যে এখানে লঞ্চিং অফ মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা এবং মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা 2.0 মেগা গৃহ প্রবেশ প্রোগ্রাম এবং লঞ্চিং অফ অ্যাচিভমেন্ট বুকলেটস অ্যান্ড অ্যাওয়ার্ডস টু বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্টস অ্যান্ড ব্লকস, সেই উপলক্ষে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন গেস্ট অফ অনার আমাদের ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে.কে. সিনহা, সেক্রেটারি আরডি ডিপার্টমেন্টের স্পেশাল গেস্ট হিসাবে এখানে আছেন শ্রী অভিষেক সিং মহোদয়, এডিশনাল সেক্রেটারি আরডি শ্রীমতী কুন্তল দাস মহোদয়, ডাইরেক্টর পঞ্চায়েত শ্রী প্রসূন দে, শ্রী রূপন দেব বর্মা চিফ ইঞ্জিনিয়ার MGN রেগা, শ্রী সাগর শোভন দেবনাথ চিফ ইঞ্জিনিয়ার রুরাল ডেভেলপমেন্ট, DM BDO ইঞ্জিনিয়ার RD অ্যান্ড আদার্স অফিসার্স অফ RD ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এরকম একটা সুন্দর এবং মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটু আগে আমি জানলাম যে যারা DM মহোদয় বা মহোদয়েরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে যে সম্মাননা দেওয়া হয়েছে ওনারা নিজেরাও জানেন না কে পাবে 8টা ডিস্ট্রিক্টে। তো এটা একটা সারপ্রাইজ, 1-2জন বোধহয় ছুটিতেও ছিলেন, কিন্তু ওনাদেরকে বলা হয়েছে এখানে উপস্থিত থাকার জন্য। তো এরকম মাঝে মাঝে সারপ্রাইজ। আমি জিজ্ঞেস করলাম সিলেকশন প্রসেসটা কি, তো বললেন যে না, এটা কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় সেইভাবে যাকে ফার্স্ট দেওয়ার ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়া হয়েছে। এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা একজন যে আমাদের ব্লক তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং এই যে গৃহপ্রবেশ কর্মসূচি, এগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু এই হলের মধ্যে বা রবীন্দ্র ভবনের মধ্যে প্রতিনিয়ত আমাদের সরকার আমরা কিন্তু এই ধরনের কার্যক্রম আমরা করছি।
এবং সেই কার্যক্রমের অর্থই হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা, মানে লাস্ট যে ব্যক্তি তার কাছে সেটা পৌঁছানো, সেটাই ইম্পর্টেন্ট। আরডি ডিপার্টমেন্ট তারা কিন্তু ডিফারেন্ট যে আমাদের যে সেন্ট্রালের যে স্কিম এবং আমাদের স্টেটের যে স্কিম, সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য একটা নোডাল ডিপার্টমেন্ট আমি বলবো। এবং শুধু তাই নয়, যে আমাদের যে এক্সটার্নালি এডেড যে স্কিমগুলো আছে সেইগুলো ওনারা ইমপ্লিমেন্টেশন করেন। আর তার যে মূল উদ্দেশ্য, যে এলিভেশন, যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, স্যানিটেশন, ক্যাপাসিটি বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, উইমেন সোশিয়াল অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, অ্যাপার্ট ফ্রম প্রভিশন অফ বেসিক অ্যামিনিটিস অ্যান্ড সার্ভিসেস। আরডির কিন্তু অনেক এমজিএন রেগা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ওনারা সেন্ট্রালি এবং স্টেটে, সেগুলো কিন্তু ওনারা করে থাকেন। প্রচুর চাপ থাকে, কিন্তু আলটিমেটলি ডিএমদের মাধ্যমে এগুলো করতে হয়, সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এসডিএম অফিসারদের মাধ্যমে। এবং মেইন যেটা আমি একটু আগে বললাম, যে লাস্ট মাইল মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে কোনো স্কিম আমরা করব যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যায়, এবং যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা আছেন তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। এবং সেখানে দেখা গেছে এই আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্টেরও কিন্তু এখানে একটা ব্যবস্থা আছে। পাশাপাশি ওয়েজ এমপ্লয়মেন্ট সেটাও ওনারা জেনারেট করেন। আমি একটু আগে আমি দেখছিলাম অনলাইনে যে ত্রিপুরা রিসিভড, যদিও আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে ত্রিপুরা রিসিভড এ টোটাল অফ 7 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস এবং এ হ্যাড 10 crore প্রাইজ মানি। যদি আজকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেই রাজ্যের কোনো এই ধরনের অ্যাওয়ার্ড যখন পাওয়া যায়, এবারও যখন আমি বিহারের সেখানে ওট টেকিং সিরিমনিতে আমি গিয়েছি, সেখানকার অনেক আমাদের দেশের যারা লিডার্সরা আছেন ওনারা বারবার বলছেন, আরে প্রধানমন্ত্রীজি আপনাদের ত্রিপুরা সম্পর্কে সবসময় কোনো না কোনো জায়গায় বলেন যে ত্রিপুরাতে এত ভালো কাজ হচ্ছে, এবং সেটা আপনাদের জন্য এটা সম্ভব হচ্ছে। আমরা জনপ্রতিনিধি, আমরা তো আপনাদের মাধ্যমে কাজটা করানোটা হচ্ছে আমাদের কাজ। আমি বলছি না এতে আত্মতৃপ্তি থাকা উচিত, কাজের শেষ নেই, মাঝে মাঝে আপনাদেরকে বলতে হয়, মাঝে মাঝে টেলিফোনও করতে হয়, চিফ সেক্রেটারি মহোদয়কেও বলি। তো এগুলো থাকবে, মনিটরিং সিস্টেম থাকতে হবে। কেন হবে না, কেন হচ্ছে, দেরি হচ্ছে, আপনারা সবাই ফোর্টনাইটলি, আমি প্রতিনিয়ত আপনাদের সাথে যারা অফিসাররা আছেন স্টেট